नमस्कार बंधुरा केमन आছেন आशा करी खूब भालो आছেন। चले एलाम आबारो एक भिडियो निये आबारो इलिश माछ कि करब बंधुरा बर्षाकाल एखन बाजारे बेशिरभागटाई इलिश बिक्री होच्छे और आमराओ तो इलिश माछेर पोका सेई कारणे इलिशेर लोभटा आमरा खूब एकटा सामलाते पारि ना। और आगेर दिन जे इलिश माछेर भिडियोटा देखेछिलेन सेटा होच्छे आमार पुरीते इलिश माछ खेयेछिलाम अनेकटा बड़ो परिमाण। एखाने इलिशटा देखो अनेकटा छोटो, तो छोटो हलेओ कि होबे बंधुरा भीषण टेस्ट छिलो, कारण रान्नाटा करे खेये तारपरे भिडियोटा दिচ্ছি। आबार एखाने शाशुड़ी मा कि केटे निल, ओखाने बाच्चारा तो इलिश माछ खाय ना, सेई कारणे आमार दुटो मेये इलिश माछ अतटा पछंद करे ना। छोटू तबु एकटु खेते चाय, काँटार जोन्नो भय पाय, ताई जोन्नो ओदेर जोन्नो एकटु चिकेन करे नियेछिलाम। ओरा आबार चिकेनेर पोका, चिकेन जेभाবেই रान्ना करे दाओ ना केन ओদের किन्तु भीषण भालो लागे, सेई कारणे ओদের जोन्नो एकटु चिकेन करब। आलू तो भालोबासे चिकेने। और एदिके देखो आमि एकटा काण्ड करेछि, सेटा होच्छे कचु शाक निये एसेछि। ओरे बाबा এটা বানানো কিন্তু ভীষণ ঝামেলা, কারণ এই কচু শাক জল শুকনো করতে করতে আমার জীবনটাই না শুকিয়ে যায়, কারণ আমাকে আবার ডিউটি যেতে হবে। তো ইলিশ মাছটা আমি কচি বেগুন নিয়েছিলাম, সেই বেগুন দিয়ে সরষে বাটা করে নিলাম। তো তারপরেই দেখো বাচ্চাদের জন্য আমি চিকেনটা করে নিয়েছি কষা কষা, যেহেতু ওরা খাবে দুজনে, দুই বোন খাবে, বাকি তো আমরা ইলিশ মাছ খাবো। তো সেই কারণে ওই মানে মাংসটা আমি আর ঝোল করলাম না, কষা কষা চিকেন করে নিলাম। আর এদিকে দেখো কচু শাকটা বসিয়ে দিয়েছি, কারণ কচু শাক শুকাতে অনেক টাইম লাগে, আমার ডিউটির টাইম হয়ে যাবে, কারণ আমাকে আবার 11টার মধ্যে ডিউটি ঢুকতে হয়, সেটা তো তোমরা জানোই বন্ধুরা। আর কচু শাক কার না খেতে ভালো লাগে কমেন্টে জানাবে কারা কারা ভালোবাসো। আমার কিন্তু কচু শাক হলে আর কিছুই চাই না, আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে কচু শাকটা, সেই কারণে অনেকে বলতে আমার শাশুড়ি মা আমি বেশি পছন্দ করি, আর ওর বাবাকে মাঝে মধ্যে দিয়ে। এদিকে এটা আবার কী করছি, এই দেখো 2-3 রকম ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে বাচ্চাদের জন্য একটু খিচুড়ি টাইপের করে দেবো, কারণ আজকে আর টিফিন বানাবো না, কারণ ওরা সবসময় মানে ভারী খাবার দিলে না হয় না, একটু এরকম ধরনের খাবার দিলে ওদেরও ভালো লাগবে, কারণ দুপুরবেলা চিকেন খাবে, সেই কারণে। আর এইটার মধ্যে কিন্তু আমি চিকেন দিয়ে বানিয়েছিলাম, চিকেনের টেস্ট না দিলে ওরা আবার খেতে চাইবে না, সেই জন্য বিনস, গাজর, পেঁপে, কুমড়ো, আলু এবং তার মধ্যে একটু চিকেন ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে একটু মশলা দিয়ে কষিয়ে আমি এই সব রকম ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে বসিয়েছি, ওর মধ্যে দিয়ে আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম ছোটোর জন্য। আর এদিকে দেখো কচু শাকটা কিন্তু হচ্ছে, কারণ এটা বললাম অনেক টাইম লাগবে, সেই কারণে এটা আস্তে আস্তে হোক, আমি বাকি রান্নাগুলো ওই গ্যাসে করে নিলাম। একে একে আমার সব হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে, এদিকে বাচ্চাদের ভাতটাও বসিয়ে দিয়েছি, ওটাও হয়ে যাবে। এই দেখো ওই ভাতটাও হয়ে গেল, একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম, নুন মিষ্টি ঘি দিয়ে এটাকে নামিয়ে নিলাম। এরকম ঝরা করলে ওরা খেতে ভালোবাসে, তাই জন্য ওদের জন্য এটা করে দিলাম। আর এদিকে আবার একটুখানি আলু ভাজা করবো, কারণ ওর বাপি কী দেবে, ওর বাবা তো আর এইগুলো খাবে না টিফিন, ওর বাবার জন্য আমি একটু আলু ভাজা আর কটা রুটি করে দেবো, 4টে রুটি করে দিলে ওর খাওয়া হয়ে যায়। আমার বরের বেশি প্যাকনা নেই, একটু মানে খেতে দিলেই হলো। তো দেখো কচু শাকটা আস্তে আস্তে করতে পুরো শুকিয়ে ফেলেছি। কচু শাক যদি না শুকাই তাহলে কিন্তু গলা চুলকাবে। এদিকে দেখো আলু ভাজাটাও আমার হয়ে গেছে, কারণ বললাম যে ওর বাপিকে কটা রুটি করে দেবো, শাশুড়ি মা আর ওর বাবা রুটি খাবে, আর বাচ্চারা ওই খিচুড়ি করে ওটা খাবে, আর আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যাব, কারণ দুপুরে তো আমি ওখানে খাই তোমরা জানো। তো কেমন লাগলো?